বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহান রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু থাকছে মরণের জন্যে আমরা কি প্রস্তুত। চোখের সামনে থেকে হাজারো মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের প্রস্তুতি কি আছে? মরণ এমন একটা বিষয় যেটা সংকেত না দিয়ে চলে আসে, আর এমন একটি কমন বিষয় যেটা সবাইকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে অনেক কিছু আছে যেটা সবার জন্য প্রযোজ্য নয়। সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। কার উপরে? এটা কার উপরে ফরজ? মুসলিমের উপরে ফরজ, অমুসলিমের উপরে ফরজ নয়, তাই না? পোশাক আশাক পরতে হবে কাকে? মানুষকে। পশু প্রাণীকে পোশাক আশাক পরতে হয় না। লজ্জা শরম কার জন্য? মানুষের জন্য, পশু প্রাণীর জন্য নয়। অনেক কিছু আছে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনো একটা জাতি গোষ্ঠীর জন্য প্রযোজ্য, কিন্তু মরণ এমন একটা জিনিস সবার জন্য প্রযোজ্য। আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, পশু প্রাণী যা আছে সবার জন্য মরণ প্রযোজ্য। এটা একটা এমন এক কমন বিষয়। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীতে একটা মাত্র বিষয় আছে যে বিষয়ের সাথে পৃথিবীর কারো দ্বিমত নাই, তার নাম মরণ। আস্তিক স্রষ্টাতে বিশ্বাসী, কিন্তু নাস্তিক স্রষ্টাকে বিশ্বাস করে না, ধর্মকর্ম বিশ্বাস করে না। কিন্তু একজন নাস্তিক মরণকে বিশ্বাস করতে বাধ্য, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। পৃথিবীর ইতিহাসে পূর্বে যারা নাস্তিক ছিল তারা যেমন কেউ বেঁচে নাই, মরণকে বরণ করতে হয়েছে। আজকে যারা নাস্তিক আছে তারাও চিরজীবন থাকবে না, মরণকে তারা বরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত যত নাস্তিক আসবে সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু মরণকে অস্বীকার করতে পারবে না। এমন একটি কমন বিষয় আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক আত্মাই গ্রহণ করবে। তাহলে এটা থেকে বাঁচার তো কোনো সুযোগ নেই। যদি বাঁচার সুযোগ না থাকে, আমরা কি এই বিষয়ে প্রস্তুত? কতটুকু প্রস্তুত? চোখের সামনে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, পৃথিবীতে এখন মৃত্যুর মিছিল চলছে, কিন্তু আমরা কতটুকু নিজের ব্যাপারে প্রস্তুত? এই বিষয়টা আজকে একটু জানার চেষ্টা করব। সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ পশু প্রাণীর কোনো অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম। ফাহিয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করা হয়েছে, আমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে পুনরায় জীবিত করবেন।
সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন স্থল হলো তারই দিকে, অর্থাৎ আল্লাহর দিকে। অত্র আয়াতে দুইবার জীবন পেলাম, দুইবার মরণ পেলাম। একবার মৃত ছিলাম, আল্লাহ তাআলা জীবন দিলেন, এই জীবনটা আমরা দুনিয়ার মাঝে কাটিয়ে দিচ্ছি। তাহলে মৃত্যুটা প্রথমে ছিল, জীবনটা পরে পেলাম। এইবার আমাদের দ্বিতীয়বার মৃত্যু ঘটবে, যে মৃত্যুর মাধ্যমে আমাদের পার্থিব জগতের পরিসমাপ্তি ঘটবে। আর এর পরে একটা জীবন আমাদের শুরু হবে, যে জীবনের সূচনা আছে, শেষ নাই। তাহলে মরণ আমাদের দুইবার, জীবন দুইবার। এক মরণ থেকে জীবন পেয়েছি, এই জীবন শেষ হবে একটা মরণের মাধ্যমে। এরপরে একটা জীবন আমরা পাবো, ওই জীবনের সূচনা আছে, শেষ নাই। জান্নাতে যাই অথবা জাহান্নামে যাই, জীবনের সূচনা হবে, কিন্তু ওই জীবনের আর পরিসমাপ্তি ঘটবে না। সুতরাং আমাদের মরণটা অনিবার্য, বাধ্য হয়ে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, প্রাণীর প্রাণ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। মৌতের ফেরেশতা মালাকুল মৌত। মালাকুল মৌত এমন একজন মেহমান, যিনি কারো দাওয়াতের অপেক্ষা করেন না। দাওয়াত আগে থেকে আল্লাহ সেট করে রেখেছেন। যখন যেখানে যার বাড়িতে সুযোগ হবে, তখন মালাকুল মৌত সেখানে উপস্থিত হবেন। পালানোরও কোনো সুযোগ নাই। আপনার একজন অপছন্দনীয় লোক আপনার বাড়ি চলে এসেছে, আপনি জানতে পারলে চাইলে পালাতে পারছেন, একটু লুকিয়ে টুকিয়ে থাকছেন বা অন্য কোথাও বাইরে ঘুরছেন, এসে দেখবে বাড়িতে কেউ নাই, ফিরে চলে যাবে। মালাকুল মৌত এমন একজন মেহমান, যিনি চলে আসা মানে তার কাছ থেকে পালানোর কোনো সুযোগ নেই, চেষ্টা করেও লাভ নাই। সময় হবে, মালাকুল মৌত উপস্থিত, প্রাণ চলে যাবে। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ ঘটবে। তাহলে পালিয়ে বাঁচতে পারবো না মালাকুল মৌতের কাছ থেকে, এই সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। আমাদের মরণের সাথে সাক্ষাৎ ঘটবে, মরণ হবে, ফিরে যেতে হবে যিনি দৃশ্য এবং অদৃশ্যের সব খবর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যেতে হবে। তিনি আমাদেরকে কর্মফল দিবেন, কে কি কর্ম করেছি, ভালো করেছি না মন্দ করেছি, তার ফলাফল তিনি আমাদেরকে দেবেন। তাহলে মালাকুল মৌতের কাছ থেকে বেঁচে পালিয়ে কোনোভাবেই নিজেদেরকে রক্ষা করব, এটা সম্ভব না। তাহলে প্রস্তুতি যদি আমাদের না থাকে, মালাকুল মৌত কখন চলে আসবে বলা যাবে? আমরা কিন্তু এটা বলতে পারি না। এই জন্য সার্বক্ষণিক মানসিক একটা প্রস্তুতি থাকতে হবে যে হ্যাঁ, আমার মরণ যখন তখন চলে আসতে পারে, মালাকুল মৌত যখন তখন চলে আসতে পারে। সুতরাং মৃত্যুর পরে যেন যে জীবনের সূচনা আমার হবে, সেই জীবনে যেন আমার জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়, তার প্রিপারেশন নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যাব কোথায়? যেখানেই যাই না কেন মালাকুল মৌত ওখানেই উপস্থিত হবে, মরণ যেখানে আছে সেখানে। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মরণ তোমাদের হবেই। মরণের সাথে আমাদের যেমন সাক্ষাৎ হবে, মরণ আমাদেরকে পেয়ে যাবে, আমরা যেখানেই থাকি না কেন, কেমন জায়গায় থাকি, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুরক্ষিত কোনো দুর্গেও যদি অবস্থান করে কেউ, মালাকুল মৌত সেখানে উপস্থিত হয়ে যাবে, মরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের জন্য নাই, কেননা আমরা কেউ চিরস্থায়ী নই, আমাদেরকে ক্ষণস্থায়ী করেই সৃষ্টি করা হয়েছে। আর এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি ঘটানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ সৃষ্টি করেছেন। এই জীবনের শেষ আছে, কাউকে আল্লাহ চিরস্থায়ী করে এই দুনিয়ায় পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, আমরা আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করে সৃষ্টি করিনি। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন,
সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরস্থায়ী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ প্রেরিত নবী এবং রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন সুপারিশ করার একমাত্র অধিকার বা সুপারিশ করার সুযোগ পাবেন যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমি তো আপনার পূর্বেই কাউকে চিরস্থায়ী করিনি। আপনার যদি মৃত্যু হয় তাহলে তারা কি চিরস্থায়ী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চিরস্থায়ী হননি, অন্যান্য নবী রাসূল আলাইহিমুস সালামগণ চিরস্থায়ী হননি, আমাদেরও চিরস্থায়ী হওয়া সম্ভব নয়। সুতরাং যেখানে আমাদেরকে যেতেই হবে, আমরা বাঁচতে পারবো না যেখান থেকে, তার জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত নয়? দেখেন, আমরা কিন্তু কেউ জানি না কার মৃত্যু কোথায় হবে। একজন মানুষ যদি জানে যে তার মৃত্যু সৌদি আরবে হবে, ও জীবনে কোনোদিন সৌদিতে প্রবাসী হবে? আমেরিকা উন্নত রাষ্ট্র, সুখ শান্তি নাকি সব সেখানেই আছে, সিঙ্গাপুরে নাকি সুখ শান্তি আছে। একজন মানুষ যদি জানে তার মৃত্যু সিঙ্গাপুরে হবে, নিউ ইয়র্কে হবে, তাহলে ও কোনোদিন ওখানে প্রবাসী হবে? আপনি যদি জানেন ঢাকাতে আপনার মৃত্যু আছে, এটা যদি আপনি জানতে পারেন, ঢাকায় যাবেন আপনি? কেউ যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ কার কোথায় হবে ওই জায়গাটা নিজের কাছে রেখে দিয়েছেন, কাউকে জানিয়ে দেননি। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায়, জমিনের কোথায় তার মৃত্যু হবে। আমরা যদি জানতাম যে আমাদের মৃত্যু অমুক 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 জায়গায় আছে, তাহলে আমরা কেউ ওখানেই যাবই না, সেখান থেকে আমরা দূরে থাকতাম। মানুষ মরতে চায় না, মানুষ মরণকে অপছন্দ করে। তাহলে আমরা যেহেতু জানি না আমাদের মৃত্যু কোথায় হবে, সেহেতু আমাদের প্রস্তুতি রাখতে হবে। আমার যখন তখন যেখানে সেখানে মালাকুল মউত চলে আসতে পারে, আমার মরণ হয়ে যেতে পারে। তাহলে সেই প্রস্তুতি যদি আমাদের না থাকে, হঠাৎ করে এমন অবস্থায় আমার মৃত্যু হলো আমি বেনামাজি, এমন অবস্থায় আমার মৃত্যু হলো যেখানে আমি অন্যান্য পাপের সাথে জড়িত হয়ে আছি, তাহলে আমার মরণটা কি ভালোভাবে হলো? এর জন্য প্রস্তুতি থাকতে হবে। ভালো ছাত্রের ভালো প্রস্তুতি থাকে, আর মন্দ ছাত্রের পরীক্ষার আগের রাতে চোখের ঘুম নষ্ট করে পড়তে হয়। দুইজন তো এক সমান নয়। একজন মানুষ ধরে নেন সব সময় আল্লাহকে স্মরণ করে ইবাদত বন্দেগীতে সে নিজেকে লিপ্ত রাখে, আর একজন মানুষ মন চাইলে করে, মন না চাইলে করে না। এই দুইজন মানুষের মধ্যে কি আমলে পার্থক্য নেই? একজন ছাত্র 12 মাস পড়াশোনা করেছে নিয়মিত, ওই ছাত্রের কনফিডেন্স, তার পড়াশোনা, তার পরীক্ষার রেজাল্ট, আর যে ছাত্র সারা বছর কিছুই করে নাই, পরীক্ষার 5 দিন 7 দিন আগে থেকে পড়াশোনা শুরু করলো, এর কনফিডেন্স, এর প্রিপারেশান, এর পরীক্ষা এক সমান হবে? তাহলে ভালো ছাত্রের ভালো প্রস্তুতি থাকবে। আমরাও কিন্তু ছাত্র, আমরা দুনিয়ার বুকে সবাই ছাত্র, আমরা একটা নির্ধারিত পরীক্ষার মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে জীবন এবং মরণ আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন। আমরা প্রত্যেকেই ছাত্র, প্রত্যেকেই পরীক্ষার সেন্টারে অবস্থান করছি, প্রত্যেকেই। এই পরীক্ষার সময় কতটুকু? মরণ পর্যন্ত। আমাদের মৃত্যু যখনই হয়ে যাবে তখনই আমাদের খাতাপত্র সব কিছু বন্ধ, আমল নামা লেখার আর কোনো সুযোগ নেই। পরীক্ষার সেন্টারে আমরা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা পরীক্ষা দিয়ে থাকি। তো যখন আমাদের টাইম শেষ হয়ে যায়, তখন আমরা যদি 2টি হরফও লিখতে চাই, শিক্ষক কিন্তু সেই লেখার সুযোগ আমাদেরকে দেন না, খাতা টান দিয়ে নিয়ে নেন। মরণের সময় যখন হয়ে যাবে, আমাদের নির্ধারিত সময় যখন শেষ, তখন আমাদের জীবনের যে খাতাপত্র, আমলনামা লেখার, সেটা কি হয়ে যাবে? সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা অবস্থান করছি একটা পরীক্ষার সেন্টারের মধ্যে। পরীক্ষার সেন্টারে 4 ঘন্টা বা 3 ঘন্টা সময়ে কেউ যদি হেলাই ফেলায় বসে থেকে 10 মিনিট নষ্ট করে, ওর কি সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? এমনও প্রশ্নের উত্তর আছে যা 10 মিনিটে দেওয়া যায়।
ও 10 মিনিট লস করলো মানে একটা প্রশ্নের উত্তর তার কম পড়ে যাবে। আমরা পরীক্ষার সেন্টারের মধ্যে আছি, আমরা হেলাই ফেলাই সময় নষ্ট করছি, এইভাবে হঠাৎ মৃত্যু চলে আসবে আর আমরা বেকায়দায় পড়ে যাবো, আমলের খাতা শূন্য। তাহলে কতটা প্রস্তুতি নিয়ে থাকা আমাদের জন্য জরুরি, কারণ আমরা জানি না যে আমাদের আসলে এই পরীক্ষার সময়টা কখন শেষ হবে। পরীক্ষার সেন্টারে ঢুকলাম, হাতে ঘড়ি আছে, টাইম দেখছি যে 1টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 5টায় শেষ হবে, টাইম দেখছি কয় মিনিট আছে, কোন প্রশ্নের উত্তরে কতক্ষণ সময় নেব, কিন্তু যেই পরীক্ষার সেন্টারের মধ্যে দুনিয়ায় অবস্থান করছি তার তো টাইম আমরা জানি না, তার টাইম তো আমরা জানি না। চারঘাটে, রাজশাহী চারঘাটে আমাদের এক দিনী ভাইয়ের খুব অল্প বয়সী 2 অথবা 3 জন সন্তান পানিতে ডুবে একসাথে মারা গেল। তো টাইমও জানতো না, কে জানতো বলেন? আপনি বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাচ্ছেন, আপনি কিন্তু জানতেন না রাস্তার মধ্যে আপনার মরণ, অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন। আপনি যদি জানতেন আজকে আপনার মরণ হবে, আপনি যদি জানতেন এই বাড়ি থেকে বের হচ্ছে আর ফিরতে পারবো না, আপনি বাড়ি থেকে বেরই হতেন না, ওই দিন বের হতেন না। এটাই বাস্তবতা। তাহলে আমরা কেউ জানি না আমার মরণ কখন হবে আর আমার সময়টা কখন শেষ হবে। এটা যদি আমরা জানতাম তাহলে তো প্রত্যেকটা মানুষই ওই দিনে এসেই তৌবা করে ক্ষমা চেয়ে ফিরে আসার চেষ্টা করত। তাহলে আমরা যেহেতু সময়টা জানি না, সেহেতু আগে থেকেই প্রস্তুতি নেওয়াটা একজন ভালো মুমিন, একজন ভালো ছাত্র হিসেবে আমাদের কর্তব্য হলো প্রস্তুতিটা আগে থেকে ভালোভাবে নেয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন চাইলেও যে সময় বাড়ানোর চেষ্টা করব সেই সময় বা সুযোগ আমাদেরকে দেওয়া হবে না। ওই সময়ে আমাদের মরণ হবে। স্যারের কাছে যেমন 2টা হরফ বেশি লিখতে চাইলে স্যার আমাকে খাতা দিবেন না, খাতা টান দিয়ে নিয়ে নেবেন, ঠিক তেমনিভাবে মালাকুল মউত আমাকেও সময় দিবেন না। সময় হয়ে গেছে মানে মালাকুল মউত আমাদের প্রাণটা নিয়ে নেবেন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না যখন তার সময় এসে যায়। মরণের সময় যখন মানুষের এসে যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে আর অবকাশ দেন না। মালাকুল মউত চলে এসেছে, আপনি সালাত আদায় করবেন, আপনি বলবেন মালাকুল মউতকে, তুমি একটু অপেক্ষা করো, আমি সালাতটা আদায় করে নিই, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আল্লাহর নিকটে আমার পাপের জন্য তওবা করে নিই, তুমি একটু অপেক্ষা করো, আমি 10টা টাকা দান করে নিই, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু খাবারটা খেয়ে নিই, তুমি একটু অপেক্ষা করো, আমি অমুক আমলটা করে নিই। সুযোগ আছে, মালাকুল মউত কি শুনবেন? তাহলে প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে। আমরা সময় চাইলেও সময় পাবো না, আর সময় চাইবো এটাই স্বাভাবিক, সময় চাওয়াটাই আমাদের জন্য স্বাভাবিক। পরীক্ষার হলে কোনো ছাত্র যখন নকল নিয়ে ধরা পড়ে, তো স্যার যদি এক্সপেল করতে চায়, তখন ছাত্র বলে, স্যার আজকের জন্য খাতাটা দিয়ে দেন, আর কোনোদিন নকল করব না। দেখবেন কিছুদিন পরে আর মনে থাকে না, 2-3টা পরীক্ষা একটু ভালোভাবে দিবে, আবার যা আছে তাই। কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, এরকম যারা নকল করা ছাত্র তারা এই কাজগুলো করে। তো যারা ঈমান আনেনি, আমল করেনি, এদের মরণ যখন চলে আসবে তখন এরাও আল্লাহর কাছে সময় চেয়ে বসবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করে জানিয়ে দিলেন বিষয়টি। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক দান করেছি, তা থেকে ব্যয় করো আল্লাহর পথে তোমাদের কারো মরণ আসার আগে। মরণ আসার আগে ওই রিজিক থেকে দান করে নাও, তো মরণ আসলে তার সুযোগ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। অন্যথায় যখন মৃত্যু চলে আসবে তখন তুমি বলবে, হে আমার রব, আমাকে আরও কিছু সময়ের যদি অবকাশ দেওয়া হতো তাহলে আমি দান সাদকা করতাম আর আমি নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হইতাম, নেক আমল করতাম। ওই ছাত্রের মতো নকল ধরা পড়ার পরে যখন এক্সপেল হয়ে যাচ্ছে
তখন যেমন সে বলছে যে স্যার আমাকে খাতা দিয়ে দেন, আর নকল করব না, আমি ভালো হয়ে যাব, ভালোভাবে পরীক্ষা দেব, ঠিক তেমনিভাবে মরণ আসার পূর্বে যখন কেউ দান খয়রাত করবে না, ঈমান আমল নাই, তখন মরণ চলে আসলে ও বলবে আল্লাহ আমাকে যদি আরও কিছু সময় দেওয়া হতো আমি দান খয়রাত করতাম, আর কি করতাম, আমি নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হইতাম, নেক আমল করতাম। আসলে কি তাই? ওই ছাত্রটা যেমন ভুলে যায় যে আমি স্যারকে 2 দিন আগেই বলেছি আমি আর নকল করব না, আমরা ওইভাবে ভুলে যাব যদি আমাদেরকে সময় দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ওই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে বলছেন। সূরা মুমিনুন 99 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কারো মৃত্যু চলে আসে, মৃত্যু হাজির হয়, তখন সে বলে হে আমার রব আমাকে আবার দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে পাঠালে কি করব? লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু, আমাকে যদি দুনিয়ায় পুনরায় পাঠানো হয় তাহলে আমি পূর্বে যে আমলগুলো করিনি এখন সৎ আমলগুলো করব। পূর্বে যেগুলো তরক করেছি, যেগুলো ছেড়ে দিয়েছি, সৎ আমল করিনি, এখন যদি আমাকে পুনরায় দুনিয়ায় পাঠানো হয় আমি ওই কাজগুলো করব। ঠিক ছাত্র যেমন বলছে আমি আর নকল করবো না, খাতা দিয়ে দেন, ওই রকম আমরাও চাইবো যে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হোক। পাঠালে কি করব? আমরা দান খয়রাত করব, সৎ আমল করব, যেটা আমরা আগে করিনি এখন সময় দিলে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলেছে, মানে এটা তার মুখের একটা কথা যে আমরা এটা এটা করব যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমাদেরকে আবার পাঠানো হয়। ওই ছাত্রের অবস্থা আর আমাদের অবস্থার কোনোই পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের যদি ওই সময়টা চলে আসে, আমাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না, তাহলে করণীয়টা কি? নিশ্চিত সময় থাকতেই ভালো প্রস্তুতি নেওয়া। প্রিপারেশনটা যদি মৃত্যুর পূর্বে ভালো না হয় তাহলে মৃত্যুর পরের অবস্থাটা কি হবে একটু চিন্তা করলে আমরা তা উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, সময় থাকতে যদি তওবা না করি, সময় থাকতে যদি ঈমান না আনি, সময় থাকতেই যদি সৎ আমলের দিকে ধাবিত না হই, সৎ আমল না করি, তাহলে সময় যদি চলে আসে এই কাজগুলো করার সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করা হলো, অসুস্থ হয়ে একটা ছাত্র পরীক্ষা দিতে পারেনি, পরের বারে আবার দেওয়ার সুযোগ থাকে, ভালো রেজাল্ট করার সুযোগ থাকে। একবার রেজাল্ট খারাপ হয়েছে, পরের বারে ইমপ্রুভ দেওয়া হয়, কত মাধ্যম সুযোগ আছে। কিন্তু জীবনের পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে আর মরণ যদি চলে আসে, দ্বিতীয়বার পাস করার জন্য ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। তাহলে আগে থেকে যদি আমরা প্রিপারেশন না নিই, ভালো প্রস্তুতি না নিই, পরীক্ষা ফেল করার সম্ভাবনা বেশি না পাস করার সম্ভাবনা বেশি? আমরা ফেল করব। তাহলে ওই সময়টা আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সময় থাকতে প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা গত জুম্মায় এসেছিলেন তারা আমাকে দেখেছেন আমি কি পরিমাণ অসুস্থ ছিলাম, এখনো কিছুটা অসুস্থ আছি। অসুস্থ হলে যে কি পরিমাণ কষ্ট যে অসুস্থ হয় সে জানে। আপনি সুস্থ আছেন, দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন, দাঁড়িয়ে সালাত পড়া কি সালাতের একটি রুকন নয়? পবিত্রতা অর্জন করা, দাঁড়িয়ে সালাত পড়া, তাকবীরে তাহারিমা বাঁধা, এগুলো তো সালাতের রুকন। তাহলে একজন সুস্থ মানুষ দাঁড়িয়ে সালাত পড়তে পারছে, আর একজন অসুস্থ মানুষ শুয়ে থেকে সালাত পড়ছে, সালাতের একটি রুকন ছুটে গেল না? তাহলে ইবাদতে একটু ঘাটতি হলো কি না? তাহলে দেখেন যে সুস্থ আর অসুস্থ মানুষের কর্মের মধ্যেই পার্থক্য হয়ে যাচ্ছে, আমলে তারতম্য হয়ে যাচ্ছে। তাহলে অসুস্থ হওয়ার পূর্বে যে সুস্থ আছি এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, এই সময়ে যদি আমরা একটু ভালো কিছু করি, তাহলে সেটাই কিন্তু আমাদেরকে ভালো ফলাফল এনে দিতে সাহায্য করবে। আমরা অসুস্থ হলে একটু আল্লাহকে মনে করি, একটু সুস্থ হয়ে গেলে আর আল্লাহর কথা মনে থাকে না। তো এটা তো ভালো প্রস্তুতি হলো না। ভালো প্রস্তুতি নিতে হবে আমাদেরকে মরণের জন্য। আর এক্ষেত্রে সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। একজন মানুষ যদি সজাগ হয়, সচেতন হয়, তাহলে এই মানুষের প্রস্তুতিটা সুন্দর হবে, প্রস্তুতি সুন্দর হবে।
যাকে তাকে গালি দিবে না, আমার এখনই মরণ হয়ে যেতে পারে, এই ভাইটার কাছে তো আমি ক্ষমা নেওয়ার সময় নাও পেতে পারি। গিবাত করবে না, কেন করবে না? এই ভাইটার গিবাত যদি আমি করে ফেলি, আমার মরণ যদি এখনই হয়ে যায়, আমি হয়তো ভাইটার কাছে ক্ষমা চাওয়ারই সময় পাবো না, আমার মরণ চলে আসলো। মনে করেন একটা জায়গায় যাচ্ছে, সে সালাতকে অবহেলা করলো, সালাতের সঠিক সময়ে সে সালাত আদায় করলো না। যদি সে সচেতন হয় তাহলে সে মনে করবে, ইস আমার সালাতটা সময় হয়ে গেছে, আমি যদি এই সালাতটা আদায় না করেই আমার মরণ চলে আসে তাহলে তো আমি বেকায়দায় পড়ে গেলাম। সে কিন্তু তাৎক্ষণিক সালাত পড়ে নিবে। সচেতনতা। আর যে অসচেতন, সে গিবাত করছে, সে অন্যায় করছে, সালাত পড়ছে না, ওর মাথার মধ্যে এটা নাই যে আমার এখনই মৃত্যু হলে আমার কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে, সবসময় সচেতন থেকে। যে সচেতন থাকবে তার কাজকর্ম ধীরে ধীরে সুন্দর হতে থাকবে, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করছে যে এটা না হলে তো আমি এটা করতে পারছি না, এই কাজটা করে ফেলবো, ক্ষমা চাওয়ার সময় পাবো না। আজকে যদি আমি ছোট্ট করে বলি, আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা বাবা মারা যাওয়া 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ছোট ভাই বোনের জমি জায়গা ভাগ করে দেননি। কত বড় ক্ষতির মধ্যে আছেন জানেন? এই যে 10 বছর যাবৎ বড় ভাই ছোট ভাই বোনের জমিগুলো যে খাচ্ছে না দিয়ে, কিয়ামতের দিন নেকি দিয়ে পূরণ করতে হবে। বলেন ক্ষতি হলো না লাভ হলো? তাহলে একজন ভাই যদি সচেতন হন, যদি সে চায় যে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই শাস্তি থেকে, তাহলে সে অবশ্যই সময় থাকতেই ভাই বোনদের জমি জায়গাগুলো বন্টন করে দিবে। আর যে সচেতন নয়, দুনিয়া করছে, সে সুযোগ থাকতেই ভাই বোনের জমিগুলো বসে বসে খাচ্ছে, বের করে দিচ্ছে না। তাহলে সচেতনতা যদি না থাকে তাহলে মরণের ভালো প্রস্তুতি হয় কিভাবে? সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি না আমাদের মরণ কখন হবে, কখন মালাকুল মউত আসবে, সময়টা কখন শেষ হবে। আমরা ঘুমিয়ে যাই না, রাতে দিনে ঘুমাই। এই যে ঘুমালাম, আমি যে জাগ্রত হতে পারবো এর গ্যারান্টি আছে? আপনি যে উঠে দাঁড়াতে পারবেন, আবার চলাফেরা করবেন এই ঘুম থেকে উঠে, এর কি গ্যারান্টি আছে? হতে পারতো না, ওটাই চিরনিদ্রা। আমরা ঘুমানোর সময় কি বলি বলেন তো একটু? সহিহ বুখারী 6324 নম্বর হাদিস, বলেন দেখি দোয়াটা আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আমরা আল্লাহর নামে মৃত্যুবরণ করি, আল্লাহর নামে জীবিত হই। আমরা যখন ঘুমিয়ে যাচ্ছি তখন ঘুমটা একরকম মরণের মতো, ঘুমটা একরকম মরণ। আমরা ঘুমানোর সময় দোয়া পড়ছি যে আমরা আল্লাহর নামেই মৃত্যুবরণ করি, আল্লাহর নামেই জীবিত হই। আমরা ঘুম থেকে উঠে কি দোয়া পড়ি এবার বলেন? ঘুম থেকে ওঠার দোয়াটা একটু বলেন। আমরা কি বলি? সহিহ বুখারী 6324 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা এখানে শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। কি বলছি সেখানে? আমরা বলছি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু জাতীয় ঘুম থেকে, নিদ্রা থেকে আমাদেরকে কি করেছেন? জীবিত করেছেন। আমাদের প্রত্যাবর্তন স্থল বা পুনরুত্থান হবে তারই কাছে, তারই নিকটে। সম্মানিত উপস্থিতি, আমরা ঘুম থেকে উঠে কেন আল্লাহর শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া এই জন্য আমরা আদায় করলাম যে নিদ্রা জাতীয় যে মৃত্যুটা ছিল আমাদের, আমরা যে ঘুমিয়ে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জাগ্রত না করতেন, আমরা জাগ্রত হতে পারতাম না। এই যে নিদ্রা জাতীয় মৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় জীবন দিলেন, আমরা জাগ্রত হইলাম, চলাফেরা করার সুযোগ পেলাম পুনরায়। তার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আমরা ঘুম থেকে উঠে। অনেক মানুষ আছে না, ঘুমের মধ্যে মারা যায়। আমার আপনারও হয়ে যেতে পারতো, পুনরায় জীবন পেয়েছি তার জন্য আমরা শুকরিয়া আদায় করছি ওখানে। একটু চিন্তা করে দেখেন, মানুষের মরণ মানুষের কত কাছের, চিন্তাই করতে পারি না আমরা। হসপিটালে হাজার হাজার লাখ লাখ মানুষ, কিন্তু বিশেষ করে
বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে যে বিভাগীয় হসপিটালগুলো, সেখানে যদি আপনি যান, হাজার হাজার না লাখের অধিক মানুষ রুগী সেখানে আছে। কেউ দেখবেন তার পিতামাতা আত্মীয় স্বজনের লাশ নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে, কেউ বা সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। যে লোকটা মৃত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো, সেই লোকটা হসপিটালে কি মরতে গিয়েছিল নাকি সেখানে চিকিৎসা নিয়ে জীবিত হয়ে ফিরে আসতে চেয়েছিল? কোনটা? সে অবশ্যই চিকিৎসা নিয়ে বেঁচে ফিরতে চেয়েছিল, কিন্তু তার বেঁচে ফেরার সুযোগ হলো না। এই যে করোনা আক্রান্ত হয়ে অনেক ভাইয়েরা বোনেরা হসপিটালে যাচ্ছে, অনেকেই কিন্তু সেখান থেকে লাশ হয়ে ফিরছে। পাশাপাশি অনেক ভাই বোনেরা হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে তারা কিন্তু করোনা মুক্ত হয়ে বাসায় ফিরছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে জীবন দিলেন, যে করোনা হলেই মানুষ মারা যাচ্ছে, যে করোনা হওয়া মানে আমরা আতঙ্কিত, এই করোনা হয়ে যে মানুষটি জীবন ফিরে পাচ্ছে, মরণ না হয়ে সে পুনরায় হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে, চিন্তা করেন তা আল্লাহর কত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে সে। আল্লাহর শুকরিয়া আদায় করা কি জরুরি নয়? এরপরেও দেখবেন বাড়িতে এসে নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিছু পড়ে না। কি অবাক মানুষ আমরা! মরণ থেকে ফিরে আসা। পদ্মার নদীতে এখন যে পরিমাণ পানি, যদি ওই পানির পাক যে ওর মধ্যে যদি কেউ পড়ে, বলেন তো কি সাক্ষাৎ মৃত্যুর সাথে দেখা করে আসলো না? ও যদি ওখান থেকে বেঁচে ফিরতে পারে, ওর অনুভূতি চেঞ্জ হওয়ার কথা নয় যে আমি কোথায় থেকে ফিরে আসলাম। একজন লোকের যদি ক্যান্সার হয়, ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে আমরা জানি মরণ ব্যাধি, মরণ হবে। একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি সুস্থ হয়, ওর জন্য কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ওই মানুষটিকে আল্লাহকে মনে রাখে না, অথচ সে মরণের কাছ থেকে ফিরে আসলো। এগুলো হলো আল্লাহর নিয়ামত। আমরা এই নিয়ামতের মধ্যে আছি, অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারছি না। ক্ষতি কার হচ্ছে? সারা পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? সারা পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, তো আল্লাহর জান্নাতে একটু পরিমাণও কি জায়গার সংকট হবে? তাহলে আমরা আমাদের জন্য কাজ করি, আমরা যদি নেকি করি এটা আমাদের উপকার, আমরা ভালো কাজ করব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এতে আমরা উপকৃত হব। আর আমরা পাপকর্ম করব, শাস্তি আমাদেরকেই ভোগ করতে হবে, আল্লাহর তো কোনো ক্ষতি নাই। তাহলে ওই মরণের পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার জন্য একটু চিন্তা করা জরুরি, আমাদের একটু প্রস্তুতি নেওয়া জরুরি। মরণ যখন তখন চলে আসতে পারে। এই জন্য দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন সহিহ বুখারীতে 6416 নম্বর হাদিসে, যে তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে সকালের আর আশা করো না, আবার তুমি যদি সকালে উপনীত হও সন্ধ্যার আশা করো না, তোমার সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, পরে বলা হচ্ছে তোমার জীবিত অবস্থায় তোমার মরণের জন্য তুমি প্রস্তুতি নাও। কয়েকটি কথা। আজকে যারা সকাল পেয়েছি, এমন হতে পারে না আমাদের কোনো ভাই আজকে সন্ধ্যা হওয়ার পূর্বেই মরণ হয়ে যেতে পারে না? পারে। আবার এক ভাই আজকে সন্ধ্যা পেয়েছি, মাগরিবের সালাত আদায় করেছি, ফজরের সালাত পাবো এর কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সকাল পেলে সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা পেলে সকালের আশা করো না। আমাদের মাথায় যদি চিন্তা থাকে যে আমার মরণ আজকে সন্ধ্যার মধ্যে হতে পারে, আমার মরণ আজকে সকাল এর মধ্যে হতে পারে, এই মানুষটি কি কারোর সাথে খারাপ আচরণ করতে পারে? গীবাত করতে পারে? সালাত ত্যাগ করতে পারে? না, পারে না। কেননা সে চিন্তা করছে আমার মরণ এখন হয়ে যেতে পারে, আমার কি হবে। সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আজকে সুস্থ আছি, দুটি নিয়ামত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি নিয়ামত আছে, এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় নিপতিত, সঠিকভাবে এই দুটি নিয়ামতকে ব্যবহার করতে পারে না। তার একটি হলো আসসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা, আর আরেকটি হলো অবসর সময়। এই দুটি জিনিস, সুস্থতা এবং অবসর সময়। দেখেন আমরা যখন অবসর থাকি তখন গল্প গুজবে সময় নষ্ট করি,
টেলিভিশন দেখে সময় নষ্ট করছে, গেম খেলে সময় নষ্ট করছে, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করছে। আবার যখন আমরা সুস্থ থাকি তখন আমরা কি করি? আমরা হেলায় ফেলায় সময়গুলো নষ্ট করি। ব্যস্ত হয়ে গেলে দেখবেন এই কাজ করা হচ্ছে না, ওই কাজ করা হচ্ছে না, ওই কাজ করা হচ্ছে না, সব কাজ যেন বেঁধে আছে, অথচ যখন বসেছিল তখন ওই কাজগুলো করেনি। আবার যখন সুস্থ থাকে তখন সুস্থ থাকা অবস্থায় যে কাজগুলো সে সঠিকভাবে করতে পারত, অসুস্থ অবস্থায় কিন্তু সেই কাজ সে করতে পারছে না। সুস্থ অবস্থাকে সে হেলাই ফেলাই নষ্ট করার পরে মনে হচ্ছে, ও হো, আমার তো এত এত কাজ বাকি আছে, আমি এই তো অসুস্থ, এখন কিভাবে করব। আমরা সুস্থ আছি, আমাদের এই নিয়ামতকে মূল্যায়ন করা জরুরি। আমরা অবসর পাচ্ছি, এই অবসর সময়টাকে আমাদের মূল্যায়ন করা জরুরি। মরণ যখন তখন চলে আসতে পারে। আজকে অসুস্থ থাকলে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করতে পারছি না, সুস্থ থেকে যদি আমরা ওগুলো থেকে দূরে থাকি তাহলে সুস্থতাকে আমরা ব্যবহার করতে পারলাম না সঠিকভাবে। জীবিত অবস্থায় মরণের প্রস্তুতি নিতে বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ এটাই সময়। সময়টা যদি শেষ হয়ে যায়, আমি চাইলেও আর কোনো সুযোগ আমার থাকবে না কোনো কিছু করার, না সালাত আদায় করার, না সিয়াম পালন করার, না দান খয়রাত করার, না কারো কাছে গিয়ে ক্ষমা চাইবো, ভাই গীবাত করেছি, ভাই তোমার 10টা টাকা আমি নিয়েছিলাম পরিশোধ করতে পারিনি, ক্ষমা করো। একজন দোকানদার ওজনে কম দিয়েছে, সুযোগ পাবে না সেই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার, ভাই ওজনে কম দিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। সুযোগ তো থাকবে না। তাহলে ওই সময়টা আসার পূর্বেই আমাদেরকে আগে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে মরণের পরের জীবনে দীর্ঘ সময়ে কিভাবে আমরা জান্নাত পেতে পারি তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন মরণ হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক নয়। আমরা বলি না অকাল মৃত্যু, জি না, এই কথা ঠিক নয়। অকাল মৃত্যু বলে দুনিয়াতে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, ততটুকুই তিনি পেয়েছেন এবং তার মৃত্যু এই সময় পার হলেই হবে। সুতরাং অকাল মৃত্যু বলে কিছু নাই। কিসের 20 বছর বয়স, কিসের 10 বছর বয়স, যার সময় শেষ তার মৃত্যু হবে, এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা কখনোই বলবো না অকাল মৃত্যু, এটা কখনোই আমরা বলবো না। তো আমাদের মরণ যখন তখন হয়ে যেতে পারে, যখন তখন মরণের সম্মুখীন আমরা হতে পারি। কিন্তু আমাদের চলাফেরা আজকের যে অবস্থা, মনে হচ্ছে যেন আমরা দুনিয়াতে চিরস্থায়ী বসবাসের পরিকল্পনা করছি, তাই না? দেখেন তো একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 6416 নম্বর হাদিস, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন মুসাফির অথবা তুমি একজন প্রবাসী, পথচারী অথবা তুমি একজন প্রবাসী। প্রবাসী কি মানুষ সারা জীবন থাকতে যায়? কিছু সময়ের জন্য যায়, 5 বছর, 10 বছর, 15, 20 বছর পরে কি হয়? পুনরায় নিজের গন্তব্যস্থলে ফিরে আসতে হয়, নিজের বাড়িতে ফিরে আসতে হয়। একজন মুসাফির কোনো একটা জায়গায় সফরে গিয়েছে, সে কি সারা জীবন সফরে থাকে? না, তাকে নিজের বাড়িতে ফিরে আসতে হয়, তাকে নিজের গন্তব্যস্থল, নিজের বাড়িতে ফিরে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এমনভাবে দুনিয়াতে জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথচারী, তুমি একজন প্রবাসী। কিন্তু আমাদের অবস্থা দেখেন, আমরা এমন কিছু পৃথিবীতে করছি, মনে হচ্ছে যেন এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা প্ল্যান প্রোগ্রাম করছি, তাই নয় কি? একজন মানুষের একটা বাড়ি থাকতেই 2-3টা শহরে 3টা 4টা 5টা বাড়ি করছে, কেউ থাকে না বাড়িতে, এমনি করে রেখেছে, কি লাভ? অর্থ সম্পদ জমা করতে হবে প্রয়োজন অনুসারে, কিন্তু আমরা দেখেন দান খয়রাত যাকাত সব বাদ দিয়ে অর্থ জমানোতে ব্যস্ত। কে কাকে মেরে খেয়ে দুনিয়ায় একটু ভালো জীবন যাপন করবে তার প্ল্যান চলছে, অথচ কোনো কিছুই কি আমাদের কাছে স্থায়ী? জি না, আমরা কেউ স্থায়ী নই। আলেকজান্ডার মৃত্যুর পূর্বে তার কাছের মানুষদেরকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা 3টা কাজ করো। কি কাজ? আমার খাটিয়া বহন করবে আমার নিজস্ব ডাক্তার, যারা আমার চিকিৎসা করে তারা আমার খাটিয়া বহন করবে। 2 নম্বর কাজ করবে, আমার 2 হাত খাটিয়ার বাহিরে ছড়িয়ে দিয়ে রাখবে।
আর 3 নম্বর হলো আমি যে অর্থ সম্পদ উপার্জন করেছি আমার জীবদ্দশায়, সেই অর্থ সম্পদগুলো ওই যে কবর পর্যন্ত যে রাস্তা আমাকে নিয়ে যাওয়ার, এই রাস্তায় বিছিয়ে দিয়ে রাখবে। কাছের মানুষরাও অদ্ভুত 3 ধরনের কথা শুনে অবাক হলো তারা। আপনি মানুষ মৃত্যুর পূর্বে কত কথাই না বলে, আপনি এই ধরনের কথা কেন বলছেন? আলেকজান্ডার ব্যাখ্যা দিলেন যে ডাক্তারদের বোঝা উচিত বাঁচানোর ক্ষমতা ডাক্তারের নয়। আমি আলেকজান্ডার, আমাকে বাঁচানোর জন্য আমার ডাক্তাররা তো সর্বাত্মক চেষ্টা করেছে, করবে না? করবে। এরপরেও আমার হায়াত শেষ হলে, আমার যখন মরণ হয়ে যাবে, আমার খাটিয়া তারা বহন করবে। তাদের এটা বোঝা উচিত যে এই মানুষটিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, বাঁচানোর ক্ষমতা মূলত আমাদের নয়, এই খাটিয়াটা বহন আমরাই করছি। এটা একটু উপলব্ধি বোধ। 2, আমার হাত কাফনের বাহিরে ছড়িয়ে দিয়ে রাখবে এই জন্য যে দেখো আমি জীবনে এই 2 হাত দিয়ে কত অর্থ সম্পদ উপার্জন করেছি, কিন্তু আজকে আমার 2টা হাত খালি অবস্থায় আমি চলে যাচ্ছি, আমি চাইলেও কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি না। অথচ আমার অর্থ সম্পদ কোথায়? ওই রাস্তাতেই বিছিয়ে দিতে বলেছি। কেন? যে দেখো আমি আমার অর্থ সম্পদের উপর দিয়েই যাচ্ছি, আমার হাত দুটোও খালি, আমি চাইলেই কিছুটা তুলে নিয়ে যে যাব আমি, সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি, পারছি না। অথচ আমরা দেখেন আজকে কত কিছু করে যাচ্ছি, কিছুই যাচ্ছে না, কিন্তু আমরা মনে হচ্ছে যেন দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, যতই পরিকল্পনা করি না কেন স্থায়ীভাবে বসবাসের, চলে যেতে হবেই। ফেরাউন চলে গেছে না? ফেরাউনের যে ক্ষমতা রাজত্ব ছিল সেটা কি আমাদের আছে? চাইলে ফেরাউন বাঁচতে পারতো না? ফেরাউন কিন্তু বাঁচেনি, চেষ্টা করেনি। সমুদ্রের মধ্যে বাঁচার জন্য চেষ্টাও করেছে, কিন্তু তার বাঁচা সম্ভব হয়নি, কারণ হায়াত তার শেষ। সম্মানিত উপস্থিতি, আমরাও কেউ বাঁচতে পারবো না, আমাদেরও হায়াত ফুরালে আমাদেরকেও চলে যেতে হবে। সুতরাং আমরা সর্বাত্মক চেষ্টা করি কিভাবে মরণের পরের জীবনে ভালো থাকব, তার প্রস্তুতি নিব আমরা কিভাবে, সেই প্ল্যান প্রোগ্রামটা করা আমাদের জন্য জরুরি। আমার দিকটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এইবার একটা হাদিস বলবো, খুব প্র্যাকটিক্যাল। এই হাদিস হয়তো আপনারা কারো কাছে শোনেননি, আমি বুঝিয়ে দিব, আমার দিকে একটু খেয়াল করবেন। সহিহ বুখারীর হাদিস 6417 এবং 6418 নম্বর হাদিস, খুব খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ 4টি রেখা দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র। চতুর্ভুজ আঁকলেন। আঁকার পরে তিনি মাঝখান দিয়ে একটা রেখা টানলেন, মাঝখান দিয়ে একটি রেখা টেনে এমনভাবে টানলেন রেখাটা চতুর্ভুজের বাহিরে চলে গেল। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে যে দাগটা, রেখাটা, সেই রেখার সাথে ছোট ছোট ভেতরে কিছু রেখা টানলেন, ছোট ছোট ভেতরে কিছু রেখা টানলেন। আপনারা এইদিকে নজর দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস, আমার আপনার জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। হাদিসের প্র্যাকটিক্যালটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি রেখা টেনে একটি চতুর্ভুজ তৈরি করলেন। এই চতুর্ভুজের মাঝখান দিয়ে তিনি একটা রেখা টানলেন। রেখা টানার পরে তিনি ভেতরের অংশে ছোট ছোট রেখা টানলেন ভেতরের রেখার সাথে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে যে রেখাটা টানলেন সেটা চতুর্ভুজের বাহিরে দিয়ে দিলেন। এইবার তিনি ব্যাখ্যায় বলছেন, মাঝখানের যে রেখাটা এটা হলো মানুষ, চতুর্ভুজের মাঝে যে রেখা এটা হলো মানুষ। চতুর্ভুজ পার হয়ে চলে গেছে যতটুকু, এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। আর এই মাঝখানের মানুষের চতুর্দিকে যে চতুর্ভুজ, এটা হলো তার জীবন, এটা তার হায়াত, যা তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আর মাঝখানের রেখার সাথে ছোট ছোট যে রেখা টানা হলো,
এটা হলো মানুষের বিপদ আপদ। মানুষ যখন একটা বিপদ থেকে নিজেকে বাঁচায়, তখন আরেকটা বিপদ এসে তাকে আঁকড়ে ধরে। সম্মানিত উপস্থিতি, কথা বোঝার চেষ্টা করেন। মানুষের মাঝখানে মানুষ, চতুর্দিক থেকে তার মৃত্যু তাকে ছেকে ধরে আছে। চতুর্ভুজের যে চারটা রেখা, এই চারটা রেখা হলো মানুষের হায়াত, এটা হলো তার মৃত্যু। যখন তার সময় শেষ, তখন তার মৃত্যু এসে তাকে গ্রাস করে নেবে। আর মৃত্যু আসার পূর্বে কি হবে? মানুষের জীবনের সাথে এই যে ছোট ছোট রেখা, এগুলো হলো মানুষের বিপদ আপদ। একটা বিপদ থেকে মানুষ যখন মুক্তি পায়, তখন আরেকটা বিপদ এসে তাকে আঁকড়ে ধরে। এইভাবেই তার মরণের রেখাটা চলে আসে তার কাছে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, মানুষের জীবন যতখানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখাটা টান দিলেন এমনভাবে যে হায়াতের চাইতে তার রেখাটা বেশি চলে গেছে। মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের মরণকে ছাড়ায় চলে গেছে। হায়াত মনে করেন 60 বছর 70 বছর, অথচ মানুষের আশা আকাঙ্ক্ষা মনে হচ্ছে যেন সে 500 বছর দুনিয়ায় থাকতে চায়। এত অর্থ সম্পদ উপার্জন করে সব জমা করেছে, মনে হচ্ছে যেন 1000 বছর সে দুনিয়ায় থাকতে চায়। আকাঙ্ক্ষা তার মরণের সময়টাকে পার করে চলে গেছে। এটা হলো মানুষ। তাহলে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, যখন তখন মরণ চলে আসতে পারে। মরণের পূর্বে বিপদ তো আমাদেরকে আঁকড়ে ধরে আছে। আমরা একটা বিপদ থেকে উদ্ধার হই, আর একটা বিপদ এসে আমাদেরকে ধরে ফেলে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কার মধ্যে বাস করছি একটু চিন্তা করে দেখেন। আমরা কিভাবে এই প্ল্যান পরিকল্পনা করতে পারি যে দুনিয়াতে আমরা চিরজীবন অবস্থান করব? এই সুযোগ তো আমাদের নাই, আমাদেরকে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ কিন্তু দুটা জিনিসকে অপছন্দ করে, অথচ মানুষের বাঁচার মাধ্যম হবে এই দুটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদে আহমদ 23625 নম্বর হাদিস, আদম সন্তান দুটি জিনিসকে অপছন্দ করে, তার একটি হলো মরণ, একটি হলো মরণ। অথচ মুমিন ব্যক্তিকে মরণই ফিতনা থেকে বাঁচাতে পারে। দুনিয়া তো একটা ফিতনা। একজন মুমিন ব্যক্তি মারা যাওয়া মানে সে দুনিয়ার যত ফিতনা ঝুট ঝামেলা সব কিছু থেকে সে বেঁচে গেল। অথচ মরণকে আমরা সব থেকে বেশি অপছন্দ করি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় মানুষের অপছন্দনীয় বিষয় হচ্ছে অল্প সম্পদ। অথচ অল্প সম্পদ যার, প্রশ্ন হবে তার কম। যার ধন সম্পদ কম, সে কম প্রশ্নের সম্মুখীন হবে। কিন্তু আমরা অল্প সম্পদই অপছন্দ করি। এই দুটি হলো বাঁচার মাধ্যম ছিল, অথচ এই দুটি আমাদের কাছে সর্বাত্মক অপছন্দের বিষয়। সম্মানিত উপস্থিতি, মরণ আমাদের হবে, মরণ আমাদের সামনে অবস্থান করছে, কিন্তু আমরা মরণকে ভয় পাই, মরণ বরণ করতে চাই না। আবার মরণ মানেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা আমরা উপলব্ধি করি না। দুনিয়াতে কিন্তু কোনো মুমিন ব্যক্তি আল্লাহ দেখতে পাবে না, কিন্তু মুমিন ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন সৎ আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত না করে, শিরিক না করে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখা লাগবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরণের পরে মুমিন ব্যক্তির, আর এই আকাঙ্ক্ষা পোষণ করা জরুরি। আর এই আকাঙ্ক্ষা যারা পোষণ করে তাদের কর্ম হবে দুইটা, একটা সৎকর্ম আর একটা শিরিক থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে কয়জনই বা মরণ অপছন্দ করি, বা কয়জনই বা মরণের পরে আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি? দেখেন, সহিহ বুখারী 6507 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ লাভ পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ অপছন্দ করে, পছন্দ করে না, আল্লাহও তার সাক্ষাৎ লাভ পছন্দ করেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো স্ত্রী বলছেন, আমরাও তো মৃত্যুকে পছন্দ করি না, মরণকে তো আমরাও পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন, ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা হলো এমন, মুমিন ব্যক্তির নিকটে যখন মরণ উপস্থিত হয় তখন তাকে রহমত সম্পর্কে,
শান্তি সম্পর্কে, তার সম্মান মর্যাদা, আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে তাকে খোঁজ খবর দেওয়া হয়। মুমিন ব্যক্তির নিকটে যখন মরণ চলে আসে তখন মুমিন ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার এত 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 মর্যাদা আছে। তখন ওই মুমিন ব্যক্তির নিকটে সবচেয়ে পছন্দনীয় হয় তার এই মরণটাই, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎটা তার পছন্দনীয় কর্ম হয়। এছাড়া অন্য কিছু তার কাছে আর এত অপছন্দনীয় থাকে না ওই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই ব্যক্তির সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আর কাফির, মুশরিক, অমুসলিম, ঈমান নাই, আমল নাই, এমন ব্যক্তির মরণ যখন কাছে চলে আসে তখন তাকে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর আযাব এগুলো সম্পর্কে বলা হয়। তখন ওই ব্যক্তির নিকটে সবচেয়ে অপছন্দের বিষয় হয় এটা। আমাদেরকে যদি আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ আযাব সম্পর্কে বলা হয়, আমাদের কাছে ওই বিষয়টা কি অপছন্দের হবে না? তখন কি আল্লাহর সাথে সাক্ষাৎ করার মন চাইবে? এইরকম বিষয় ও তখন আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহও তার সাক্ষাৎ লাভ অপছন্দ করেন। তাহলে এখানে বোঝা গেল মুমিন ব্যক্তির মৃত্যুর সময় সুসংবাদ প্রাপ্ত হয়। মুমিন ব্যক্তি, আমলে সলেহ যারা করে, নেককার বান্দা যারা আল্লাহর, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে সুসংবাদ শোনান, আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে সুসংবাদ প্রদান করা হয়, খোঁজ খবর দেওয়া হয়। তাহলে আমরা কি খোঁজ খবর চাই, সুসংবাদ চাই, নাকি আল্লাহর আযাবের খবর চাই? আমরা কি চাই? আমরা যদি আল্লাহর সন্তুষ্টির সংবাদ চাই, নিজের সম্মান মর্যাদার খোঁজ খবর চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঈমান এবং আমলে অগ্রসর হতে হবে, মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন ব্যক্তির যখন এই সুসংবাদগুলো পেয়ে যায় তখন আল্লাহর সাথে সাক্ষাৎ তার পছন্দনীয় কাজ হয়ে যায়। আর কাফির ব্যক্তি, অমুসলিম, মুশরিক ব্যক্তি যখন আল্লাহর আযাব সম্পর্কে সংবাদ পায় তখন সে আর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, এটাকে সে অপছন্দ করে। আমাদের উচিত ঈমান আমলে অগ্রসর হওয়া, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আমরা ভালোবাসা, আন্তরিকতা পেতে পারি। আমরা মরণকে ভয় পাই, তাই না? কেন ভয় পাই? আমরা মরণকে ভয় পাই এই জন্য যে আমাদের ঈমান এবং আমলে দুর্বলতা আছে। ঈমান এবং আমলে যদি আমাদের দুর্বলতা না থাকতো তাহলে আমরা ভয় পেতাম না মৃত্যুকে। দেখেন পূর্বের নবী রাসূল আলাইহিস সালামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবে তাদের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই তারা মরণকে কখনোই ভয় পায়নি। দিনের উপরে সর্বদা অটল থেকেছেন, তাও মরণকে ভয় পায়নি। মরণ হলে হবে, শিরিক করেনি, বিদআত করেনি। কেন? তারা মরণকে ভয় পায়নি। আর আমাদের ঈমানের দুর্বলতা কত দেখেন, যে আমাদেরকে একটু চাপ দিলে দাড়ি কেটে ফেলি, চাকরি পাচ্ছি না বলে দাড়ি কেটে ফেলি, চাকরি পাচ্ছি না বলে লম্বা প্যান্ট পরা শুরু করি। দেখেন আমাদের ঈমান কত। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা মরণকে ভয় পাই, দুনিয়ার জিন্দেগি নিয়ে ভয় পাই, রুজি পাবো কোথায় ইত্যাদি চিন্তা ভাবনা আমরা করি। ঈমানের গতি কি আমাদের? আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবেঈ, তার কাছে উমাইয়া বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিক প্রশ্ন করছেন, হে শায়েখ, আমরা মরণকে ভয় করি কেন? মানে আমরা মরতে চাই না কেন? আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাইহি বললেন যে তোমরা তো আখিরাতকে বরবাদ করেছো, আখিরাতকে বরবাদ করে দুনিয়াকে তোমরা আবাদ করেছো। তো এখন আবাদি জায়গা রেখে, যেখানে কোনো ফসল নাই, ফল নাই, আবাদ নাই, সেই জায়গায় যেতে ভয় তো লাগবেই। অত্যন্ত চমৎকার একটি বোধ শক্তি। দেখেন যে জায়গায় মানুষ নাই, পশু প্রাণী নাই, ক্ষেত খামার নাই, আমাদের কোনো ভাইকে যদি এমন একটি জায়গায়, ধরে নেন 1000 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নাই, এমন একটি জায়গায় যদি আমাদেরকে যেতে বলা হয়, আমরা কি যেতে চাইবো? আমাদের ভয় লাগবে। আবু হাজেম রাহিমাহুল্লাহ সেই কথাই বলছেন, তোমরা দুনিয়াতে সব কিছু করে ফেলেছো, যা আবাদ করার, যা কিছু করার সব দুনিয়াতে করে ফেলেছো, তোমরা তো আখেরাতের জন্য কিচ্ছু করোনি, তো তোমাদের মরণ তো ভয় লাগবেই। অত্যন্ত সুন্দর একটি বোঝ আমাদের জন্য। আমরাও যদি দুনিয়া করে সব দুনিয়াতেই করে ফেলি, আখেরাতের জন্য, আমাদের জন্য আখেরাতের জন্য যদি কিছু না রাখি আমাদের মানে কল্যাণের জন্য, তাহলে আমাদের মরণও আমরা চাইবো না। এটা আমাদের কাছে কঠিন মনে হবে মরণটাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত মরণকে ভয় না পেয়ে বরং ওই মরণের জন্য প্রস্তুতি নেওয়া।
আজকে দেখেন আমাদের চোখের সামনে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আমরা জানাজায় যাই, জানাজার সালাত পড়ে আসি, আমাদের অনুভূতির কোনো পরিবর্তন নেই। আজকে একজনকে আমি এখানে রেখে গেলাম, আমাকেই কিন্তু কালকে কেউ না কেউ এখানে রাখতে আসবে। অনুভূতির পরিবর্তন নেই। কেন নেই? এই জন্য গতানুগতিক আমরা এগুলো দেখে আসছি, এই জন্য আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। বলেন জানাজার নামাজ কি? জানাজার নামাজ কি? ফরজে কেফায়া। কেউ যদি না পড়ে কাফের হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ না পড়ে সে কাফের হবে। আপনি চিন্তা করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ বাড়ির কাছে মসজিদ পড়ে না, অথচ একটা লোক ঢাকায় থাকে, তার কেউ মারা গেছে, সে শুধু জানাজার সালাত পড়ার জন্য বাড়ি চলে আসছে। কি অবস্থা আমাদের! আমরা কোনটা রেখে কোনটাকে গুরুত্ব দিচ্ছি? ফরজে কেফায়া জানাজার সালাত কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু আমার ফরজ নামাজ আমার বাবা পড়লে কি হবে? আমার স্ত্রী যদি আমার ফরজ নামাজ পড়ে, আমার ফরজ আদায় হয়ে যাবে? কিছুই হবে না। আমি যদি কাউকে টাকা দিয়ে পড়িয়ে নিই, ভাই আমার সালাতগুলো পড়ে দেন, তাও হবে না। তাহলে কিভাবে আমি ফরজ নামাজ ত্যাগ করে থাকতে পারি? চিন্তা করেন তো একবার। জানাজায় যায়, অনুভূতির পরিবর্তন হয় না কেন? কেন হচ্ছে না? ওখানে তো অনুভূতি পরিবর্তনের জন্যই জানাজার সালাত। কবর জিয়ারত, কবর জিয়ারত মানে কবরের সাথে সাক্ষাৎ। তো কবর জিয়ারতে আপনি গেলেন, হাত তুলে আপনি কবরবাসীর জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, আপনার ভেতরে একটা অনুভূতি আসতে হবে যে এই কবরবাসীর জন্য আমি যেমন আজকে দোয়া করছি, এই কবরবাসী যেমন একসময় দুনিয়ায় ছিল, আজকে কবরে চলে গেছে, আমি আজকে দুনিয়ায় আছি, আমাকে হয়তো কালকে এই কবরে থাকতে হবে। এই অনুভূতি পরিবর্তনের মাধ্যমে সে ভালো কর্ম করবে, এটার জন্যই তো মূলত জানাজা। অথচ আমরা আজকে প্রতিনিয়তই জানাজায় সালাত আদায় করছি, মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের কাছে খবর, টেলিভিশনে খবর, পত্রপত্রিকায় খবর, গ্রামে খবর, পাড়া মহল্লায় খবর, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না মানসিকতার। আমাদের পরিবর্তন হওয়া উচিত। আমাদের করণীয় যে এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া, আমাদেরকে চলে যেতে হবে। এই শিক্ষা নিয়েই মূলত আমাদেরকে পাথেও হাসিল করতে হবে মরণের পরে যে জীবন, সেই জীবনে কিভাবে আমি বাঁচতে পারি। আমরা যখন মুসাফির হই, সফরে বের হই, কিছু রুটি, কিছু পানি, কিছু পোশাক, এগুলো নিয়ে তো আমরা বের হই সফর থেকে ফিরে আসা পর্যন্ত, যাতে আমরা চলতে পারি। মরণের মাধ্যমে আমাদের একটা সফর শুরু হয়, যে সফর থেকে আমরা আর ফিরে আসতে পারি না। ওই সফরের জন্য আপনি কি নিলেন? ওখানেও কি রুটি নেবেন? ওখানেও কি পানি আর একটু পোশাক বেঁধে নিয়ে যাবেন? তার তো সম্ভব না, ওটা দিয়ে তো চলবে না। ওখানে কি লাগবে? সূরা বাকারা 197 নম্বর আয়াত, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া। তোমরা পাথেও হাসিল করো, আর তাকওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাথেও। মরণের পরের জন্য তাহলে পাথেওটা কি হচ্ছে? আল্লাহ ভীতি, তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে সেটাই হবে আমাদের বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ পাথেও। আর আমরা যদি অন্য কিছু করি, পাপের বোঝা পাথেও হিসাবে নিয়ে যাই, তাহলে তো জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, ধন সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার, এগুলো আমাদের জন্য পরকালে কোনোই পাথেও হবে না। আমাদের পাথেও হবে সৎ আমল, আমাদের অন্তর, তাকওয়া, এটা হবে আমাদের জন্য পাথেও। সুতরাং আমাদের করণীয় হলো ওই জায়গাগুলোতে অগ্রসর হওয়া। দেখেন সহিহ বুখারী 6514 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে 3টা জিনিস অনুসরণ করে। ফায়াজিউ ইসনানি, 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা মাহু, আর একটা জিনিস তার, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে থেকে যায়, মৃত ব্যক্তির সাথে। 3টা জিনিস অনুসরণ করলো মৃত ব্যক্তিকে, 2টা জিনিস ফিরে আসলো, একটা জিনিস মৃত ব্যক্তির সাথে থেকে গেল। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টা জিনিস কি তাকে অনুসরণ করে? একটা হলো তার পরিবার, একটা হলো তার মাল সম্পদ, আর আরেকটি হলো তার আমল, তার কর্ম। সে পাপ করেছে, নেকি করেছে, এটাই তার সাথে যাবে, অনুসরণ করবে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার সাথে থেকে যায় শুধুমাত্র তার আমল।
আমল বলতে এখানে ভালো এবং মন্দ দুটেই। সে নেকি করেছে কতটুকু, পাপ করেছে কতটুকু, এই দুটি আমল তার সাথে কবরে চলে যায়, আর বাকি সব কিছু দুনিয়ার বুকে থেকে যায়। অথচ দেখেন আমলের ব্যাপারে আমরা সচেতন নই, আমরা সম্পদ, পরিবার সব কিছুর ব্যাপারে সচেতন, অথচ ওগুলো আমার সাথে যাবেই না, ওগুলো আমার সাথে আপনার সাথে যাবেই না, কিন্তু ওগুলোকেই ভালো করার জন্য আমরা সচেষ্ট। কুয়েতের কোটিপতি ছিলেন নাসির আল খারাফি, তিনি কিছুদিন আগে মারা গেছেন। কি নিবেন তার কাছে, কি নিবেন? স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা কি নিবেন আপনি? এই মানুষটি সব কিছু রেখে দুনিয়া থেকে চলে গেল। আর কুয়েত কেমন ধনী রাষ্ট্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। তাহলে কুয়েতের এত বড় একজন ধনী মানুষ সব কিছু রেখে পৃথিবী থেকে চলে গেলেন। বিল গেটস যদি আজই মারা যায়, বিল গেটসের যে টাকা পয়সা, আমরা যতটুকু ইতিহাস পড়ে জেনেছি, বাংলাদেশের মতো 2-4টা 10টা রাষ্ট্র তার 1-8 টাকায় চলবে 100 বছর, কিছুই হবে না, এত টাকা পয়সা তার। আজই যদি বিল গেটস মারা যান, বিল গেটসের সাথে কিছু যাবে? কিছুই যাবে না। কিন্তু দেখেন বিল গেটস, তার স্ত্রী, তার সন্তান, তার সম্পদ, সেগুলো নিয়ে কি বেশি ব্যস্ত নয়? সেগুলোকে তিনি পরিচর্যা করছেন না? কিছুদিন আগে তার স্ত্রীর তালাক হয়েছে, কিছুদিন আগে বিল গেটসের স্ত্রীর তালাক হয়েছে। এত সম্পদের মালিক, তাও স্ত্রীর তালাক হলো। যেই সন্তানদের ব্যাপারে তিনি এত যত্নবান ছিলেন, সেই সন্তানরা আজকে হয়তো তাকে ফেলে দিবেন, কালকে হয়তো নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার আশেপাশে আর কেউ থাকবে না, তার সাথে তাই যাবে যা সে করেছে, কিন্তু তার ধন সম্পদ, টাকা পয়সা, আহাল পরিবার কিচ্ছু তার সাথে যাবে না। আমরাও তাই, তার অনেক বেশি আছে, তাই তাকে নিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদেরও যতটুকু আছে ততটুকু আমাদের সাথে যাবে না, শুধুমাত্র আমল যাবে। তাহলে আমাদের কতটা সতর্ক হওয়া উচিত যে মরণের পরে আমরা খালি হাতে যাচ্ছি না কিছু নিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার মরণের পূর্বেই ভালো প্রস্তুতি নিতে বলেছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করা উচিত প্রকৃত রূপে ভয় করো, আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যুর পূর্বে আমাদেরকে প্রকৃত মুসলিম হতে বলা হয়েছে। প্রকৃত মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এইভাবে মূলত প্রকৃত মুসলিম হওয়া যায়। তো মৃত্যুর পূর্বে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হতে বললেন। কেন বললেন? এই জন্য, ওইটা হলো মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি। এটা যদি আমরা হতে না পারি, তাহলে মরণের পরের জীবনে আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেমন আমাদের বাপদাদারা চলে গেছে, তাদেরকে কবরে রেখে এসেছি, আজকে হয়তো আমাদের অনেকে চলে যাবে, কালকে হয়তো আমরা চলে যাব, এভাবে নতুন প্রজন্ম আসবে, এভাবে কিয়ামত চলে আসবে। আমরা যদি সচেতন না হই, তাহলে বাঁচার কোনো সুযোগ থাকবে না। মরণের পরের জীবন সম্পর্কে এই জন্য জানতে হবে, সচেতন হতে হবে। ওই জীবনে গিয়ে কিভাবে জান্নাত পেতে পারি, তার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর পূর্বেই মৃত্যুর পরের জীবন সম্পর্কে সুন্দর প্রস্তুতি নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।